মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডে বড় ধরনের অভিযানে ১৭৪ বাংলাদেশি সহ মোট ৪৬৮ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাণিজ্যিক অঞ্চল, নির্মাণ কেন্দ্র এবং শাকসবজির খামার জুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন অভিবাসন বিভাগের ৫৪৭ জন কর্মকর্তা ও সদস্য, সঙ্গে ছিলেন বার্নামার এক প্রতিবেদকও। অভিযানের সময় আটক হওয়া অধিকাংশ বিদেশি শাকসবজি মোড়কজাত করার কাজ করছিলেন। কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় কেউই পালাতে পারেননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ১ মাস আগে থেকেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও জানান, মোট ১,৮৮৬ জন বিদেশির নথি যাচাই করা হয় এবং এর মধ্যে ৪৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা, ভ্রমণ নথি না থাকা এবং বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কয়েকজন ভুয়া অস্থায়ী ওয়ার্ক পারমিট দেখানোর চেষ্টা করেছিলেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১৭৪ জন, মিয়ানমারের ১৭৫ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কলম্বিয়ার ১ জন করে নাগরিক আছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪টি শিশু রয়েছে। ২০ থেকে ৫৪ বছর বয়সী অধিকাংশকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গোরের আটক কেন্দ্রে পাঠানো হবে। জাকারিয়া শাবান বলেন, ক্যামেরন হাইল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে বিদেশিদের কাজের জন্য আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। পাহাড়ি পরিবেশ, শহর থেকে দূরত্ব এবং স্থানীয় ব্যবসায়ীদের বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহ এই বৃদ্ধির অন্যতম কারণ। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগও সৃষ্টি হয়েছে। অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারা মালয়েশিয়ায় মোট ৮৩,৯৯৪ জন বিদেশিকে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে আটক করা হয়েছে।